দেখতে পাচ্ছেন আমি আমাদের মাঠের মধ্যে চলে আসছি কাজ করার জন্য। হ্যালো গাইস, শুভ সরকার 337 ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ব্লগ প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন, আশা করি এই ব্লগ আপনাদেরকে ভালো লাগবে। দেখতে পাচ্ছি, আর বেশি কথা না বলি আমি ব্লগের দিকে যাই। দেখতে পাচ্ছেন আমি আমাদের মাঠের মধ্যে চলে আসছি কাজ করার জন্য। এটাই আমাদের জমিটা, সেখানে আমি চলে আসছি। আর এইটা যাচ্ছে হচ্ছে আমার দাদু, সেখানেও তিনিও কাজ করার জন্য এখানে মাঠের মধ্যে আসছে। আর আমাদের এখানে ছোটো ছোটো করে এখানে শাক লাগানো হয়েছে, যে ডান্ডি আছে, সেখানে পাটা আছে। এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে ডান্ডি আর পাটা। তার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছেন আরও গাছ করা হয়েছে সেখানে। আমাদের গ্রাম্য ভাষা এটা হচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কয়থার গাছ, যেটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় কয়থার গাছ বলে। আর শহরের ভাষায় কী বলে সেটা জানি না। এটা তো আমাদের পাটা শাক, এগুলো ডাঁটা শাকগুলো, এগুলো ডাঁটা শাক আর পাটা শাক। এখানে প্রচুর ঘাসও জমে গেছে, সেগুলো ফেলে দিতে হবে। এগুলো কাজ করার জন্য আমি আসছি এখানে। আর আরও একটি কাজ করার জন্য আসছি, সেটা কাজ হচ্ছে, আপনারা দেখতে পাবেন। এই ব্লগটা প্রথম থেকে শেষ মতো দেখুন। দেখতে পাচ্ছেন চারিদিক পুরো কুয়াশায় অন্ধকার। আজকে এত কুয়াশা সকাল থেকে যে বলার বাইরে। এটা হচ্ছে আমার বাবা, সেখানে কিছু কয়থার গাছ ঘিরে দিচ্ছে। কারণ হচ্ছে আমরা যেগুলো গাছগুলো গাড়ছিলাম সেগুলো গাছেনি, ভালো ঠিক মতো গাছেনি, সেগুলো মারা গেছে। তার কারণে আমাদের আবার সেই গাছ লাগানোর জন্য চলে আসা হয়েছে মাঠের মধ্যে। আমার এই মাঠে কাজ করা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোয়াশের বিচি। এগুলো আমি এই মাঠের মধ্যে গাড়বো। কীভাবে গাড়ি সেটা দেখতে পাবেন এই ব্লকের মাধ্যমে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এখানে ক্ষীরার বিচিগুলো গাড়ার জন্য আমি মাটিটা ধুলধুল করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। কারণ হচ্ছে মাটিটা শক্ত আছে, তার মধ্যে কিছু নোংরা আছে, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলবো, দেখতে পাচ্ছি একটু করে আমি দেখো আমার একটু খুঁড়ে দিলাম একটু মাটিটা। তার মধ্যে আমি এই বিচিগুলো সেখানে দেবো। 2টা বিচি দেবো আমি। বিচি দোকানে আমার 2টা গাছের দরকার। এখানে একটা দিলাম একটু ফাঁকা করে, এখানে দিলাম 3 আঙ্গুল ফাঁকা করলাম। ফাঁকা করার পর আমি সেগুলো তার উপর মাটি চাপা দিয়ে দেবো বেশ সুন্দর করে মাটি চাপা দেওয়ার পর এই প্রক্রিয়ায় আমি পুরো ক্ষীরার বিচিগুলো এই জমির মধ্যে আমি গিরে দিচ্ছি, এই আমাদের পুরো জমিটার মধ্যে। আর এই ব্লকের মধ্যে আমার কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে আমি প্রথমবার ব্লগ করছি, আর কখনো আমি ব্লগ করিনি। তার মাধ্যমে এইভাবেই আমাদের পুরো জমির মধ্যে আমি পুরোটাই গিরে দিয়েছি। এই সোয়াশের বিচিগুলো গাড়া শেষ গাছ, যতগুলো জমির মধ্যে প্রয়োজন সবগুলো আমি কেটে দিয়েছি। আর তার মধ্যে কিছু বেঁচে গিয়েছে, সেগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা না বলি গাইস, এখান থেকে আমি ব্লগটি সমাপ্ত করছি। আর আমি গরিব ছেলে, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর টাটা, ব্লগটি এখান থেকে সমাপ্ত।